এক সপ্তাহ আগেও দাভোসের শান্তির কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে তৃতীয় উপসাগরীয় যুদ্ধের বাস্তব সংখ্যার মুখে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আরব বিশ্ব যেন নতুন এক সংঘাতের দিকে এগুচ্ছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রবিবার ইরানের নাগালের মধ্যে পৌঁছেছে। F-15E স্ট্রাইক ইগল পাঠানো হয়েছে জর্ডানে, RB-52 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে কাতারে। ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে যুক্তরাষ্ট্র স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে ও থার্ড এয়ার ডিফেন্স ব্যাটারি শীঘ্রই অঞ্চলে পৌঁছাতে পারে। ইসরায়েলের চ্যানেল 13 ও ইসরায়েলের হায়োমের দাবি, ইরানের ওপর হামলা হলে যুক্তরাষ্ট্রকে লজিস্টিক ও গোয়েন্দা সহায়তা দেবে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য। যদিও UAE প্রকাশ্যে অস্বীকার করেছে, তেহরান এই বক্তব্যকে বিশ্বাস করছে না। ইরানের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আরেকটি হামলা হলে প্রতিশোধ শুধু ইসরায়েলের বা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো উপসাগর জুড়ে। এক ইরানি কর্মকর্তা বলেন, এবার ইরান প্রতিরক্ষায় থাকবে না, এটি আক্রমণাত্মক হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যেই বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা সংঘাত পারবে না, বরং শেষ করবে। এর আগে যুক্তরাষ্ট্র দ্বিধায় থাকলে বিশ্লেষকদের মতে এবার সেই দ্বিধা আর নেই। সর্বোচ্চ নেতা এখন সরাসরি লক্ষ্যবস্তু। এদিকে ইরানের অভ্যন্তরে চলছে ভয়াবহ অস্থিরতা। সাম্প্রতিক বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সরকার বলছে 3000-এর কিছু বেশি, মানবাধিকার সংস্থার হিসেবে 10,000-এর কাছাকাছি। মূল কারণ উদ্রার অবনমন, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও দুর্নীতি। এ সংকটের পেছনে বড় ভূমিকা রেখেছে ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি। ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর দেশটি অর্থনীতিকে কার্যত ভেঙে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই নীতির সবচেয়ে বড় শিকার ইরানি জনগণ। উত্তেজনা বাড়িয়েছে আরেকটি ঘটনা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের প্রকাশ্যে বিক্ষোভে নামার আহ্বান জানায়। আমরা মাঠে আছি, এই বার্তা ইরানের অভিযোগকে আরও জোরালো করেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আরব বিশ্বে। দীর্ঘদিন ইরান বিরোধী অবস্থানে থাকা সুন্নি আরব রাষ্ট্রগুলো এখন অবস্থান বদলাচ্ছে। তারা আশঙ্কা করছে ইসরায়েলের আঞ্চলিক সামরিক আধিপত্য কায়েম করতে চাইছে এবং রাষ্ট্র ভাঙাই তার কৌশল। সবচেয়ে বড় নাটকীয় পরিবর্তন সৌদি আরবে। একসময় যে সৌদি আরব আব্রাহাম চুক্তির পথে ছিল, আজ সেখানে ইসরায়েল বিরোধী কঠোর ভাষ্য। সরকার ঘনিষ্ঠ এক লেখায় UAE-কে বলা হয়েছে আরব বিশ্বে ইসরায়েলের ট্রেজান হর্স। গাজা যুদ্ধে পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য পুনর্গঠন পরিকল্পনা। সিরিয়া ও ফিলিস্তিনে বাস্তবে ব্যর্থ হচ্ছে। সিরিয়া বিভাজনের চেষ্টা, কুর্দি ও দুরুজ প্রোটেক্টরেট সবই ব্যর্থ। এর বদলে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কোনো ধর্মীয় জোট নয়, বরং সার্বভৌমত্ব রক্ষার জোট। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, ইরানের ওপর আরেকটি হামলা কি আসন্ন? যদি আসে, তা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বের লড়াই হয়ে উঠতে পারে। আর এই বাস্তবতা আজ আরব বিশ্ব বুঝতে শুরু করেছে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।